নমস্কার, আমি সুনীল। আর আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে পৃথিবীর বৃহত্তম পুরীর রথযাত্রা নির্মাণের প্রস্তুতি দর্শন করাবো এবং তার সাথে এই রথযাত্রার অনেক ইনফরমেশন শেয়ার করব আপনাদের সাথে। তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। সনাতন ধর্মের পবিত্র চার ধামের অন্যতম প্রধান ধাম হল মহাপ্রভু জগন্নাথ দেবের এই পুরী ধাম। রথ নির্মাণের দৃশ্য দেখা সৌভাগ্যের ব্যাপার। তাই তো দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্তরা পুরীতে এসেছেন মহাপ্রভুর রথ নির্মাণের দৃশ্যকে নিজের চোখে দেখার জন্য। প্রতি বছর অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে শুরু হয় রথ নির্মাণের কাজ। 16 জুলাই 2026 বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এই তিনটি রথের রয়েছে আলাদা মাপ, আলাদা রং এবং আলাদা নাম। এখন যে রথটি আপনারা দেখছেন তা হলো জগতের নাথ প্রভু জগন্নাথ দেবের রথ। জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দীঘোষ। রথটির উচ্চতা 45 ফুট এবং লাল ও হলুদ কাপড়ে মোড়া 16টি চাকা বিশিষ্ট। এই রথের মূল অস্ত্র হলো শঙ্খ ও চক্র। রথের চূড়ায় যে পতাকাটি থাকে তার নাম হলো তৈলক্য মোহিনী। জগন্নাথ দেবের রথ টানার জন্য যে দড়িটি ব্যবহার করা হয় তার নাম হলো শঙ্খচূড়া এবং রথের সামনে যে চারটি ঘোড়া থাকে তাদের নাম শঙ্খ, শ্রেতা, বলাকা ও হরিদ্বর্ষ। সামনেই দেখা যাচ্ছে মন্দির। প্রতি বছর সিংহদুয়ারের পাশে রথখোলা মোড়ে নির্মাণ করা হয় এই তিনটি রথ। সামনেই দেখতে পাচ্ছেন রথ নির্মাণের সেই দৃশ্য। এখন আপনারা দেখছেন সুভদ্রা দেবীর রথ। জগন্নাথ দেব ও বলরাম দেবের প্রিয় বোন সুভদ্রা রানীর রথের নাম হলো দর্পদোলন। কোনো আধুনিক মেজারমেন্ট টেপ বা নকশা ছাড়াই সম্পূর্ণ ঐতিহ্যবাহী পদ্ধতিতে কাঠমিস্ত্রিরা এই বিশাল বড় রথগুলি নির্মাণ করেন। রথ নির্মাণের কাজ এখন জোর কদমে চলছে। লাল ও কালো কাপড়ে মোড়া থাকে এই রথ। আর এই রথের উচ্চতা হলো 43 ফুট এবং 12টি চাকা বিশিষ্ট। রথের চূড়ায় থাকা পতাকাটির নাম নাদম্বিকা। আর এই রথের অস্ত্র হলো বল ভুবনেশ্বরী ও চক্র। সুভদ্রা রানীর রথ যে চারটি ঘোড়া টেনে নিয়ে যায় তাদের নাম হলো রচিকা, মচিকা, জিত ও অপরাজিত। আর এই রথের দড়ির নাম হলো স্বর্ণচূড়। রথ নির্মাণ করার জন্য যে কাঠগুলো ইউজ করা হয় সেগুলো এইখানে সামনেই রাখা আছে। এগুলো ভগবানের যে রথগুলো তৈরি হচ্ছে এই কাঠ দিয়েই কিন্তু তৈরি করা হচ্ছে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন বলরাম দেবের রথ তৈরি হচ্ছে এখানে। সামনেই দেখতে পাচ্ছেন পুরী জগন্নাথ মন্দিরের মূল কার্যালয়। আর এই কার্যালয়ের সামনেই আসন্ন রথযাত্রার জন্য তৈরি করা হচ্ছে সব রথ। এখন আপনারা দেখছেন জগন্নাথ দেবের বড় দাদা বলরাম দেবের রথ, যার নাম হলো তালধ্বজ, যা লাল ও সবুজ রঙের কাপড়ে মোড়া থাকে। বলরাম দেবের রথের উচ্চতা 44 ফুট এবং 16 চাকা বিশিষ্ট। রথের ওপর যে পতাকাটি থাকে তার নাম উন্নানি। এই রথের মূল অস্ত্র লাঙল এবং মুশলা। আর এই রথটিকে যে চারটি ঘোড়া টেনে নিয়ে যায় তাদের নাম হলো তীব্র, ঘোড়া, দীর্ঘ শর্মা এবং স্বর্ণাভা। আর যে দড়িটি ধরে টানা হয় তার নাম বাসুকি নাগ। রথ নির্মাণের কাজ এখন জোর কদমে চলছে। আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, পুরীতে প্রতি বছর নতুন রথ নির্মাণ করা হয়। অন্যান্য জায়গায় রথযাত্রা পালন করা হয় ঠিকই, কিন্তু পুরীর রথযাত্রা বিশ্ববিখ্যাত। শুধু ভারতবর্ষ থেকে মানুষজন আসেন না, বিদেশ থেকেও মানুষজন আসেন এই পুরীতে জগন্নাথ দেবের রথের দড়ি ধরার জন্য।
তাহলে আপনারা আসছেন তো পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করতে? কমেন্ট করে জানাবেন কিন্তু। জগন্নাথ দেবের এই মহা উৎসবের সাক্ষী হতে পেরে সত্যিই আমি নিজেকে ধন্য মনে করছি। আজকের এই প্রস্তুতি পর্বের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর মহাপ্রভুর এই যাত্রা আরও কাছ থেকে দেখতে সুনীল ইউনিক ট্রাভেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।